মাদ্রাসাতে কি হয়? ডাক্তার, ইঞ্জিনিয়ার কি তৈরি হয়? সায়েন্টিস্ট তৈরি হয়, ওখানে মোল্লা তৈরি হয়। আমার মনে হয় মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত। মাদ্রাসা শুধু মুসলমান পড়ে না, বিভিন্ন সম্প্রদায়ের ছেলেমেয়েরা পড়ে। মাদ্রাসা শুধু মুসলমানরা চাকরি করে না, বিভিন্ন সম্প্রদায়ের ভাই বোনরা চাকরি করে। ঠিক না? মাদ্রাসায় যদি জঙ্গি তৈরি হয়, তাহলে সমস্ত সম্প্রদায়ের ভাই বোন মিলে জঙ্গি তৈরি করছে। কেন? মাদ্রাসার মাস্টার আর শিক্ষিকা শুধু মুসলমান না, বিভিন্ন সম্প্রদায়ের আছে। এগুলো বলতে হয় না, শিক্ষাকে এত নোংরা কথা বলতে হয়। আপনার মাদ্রাসায় ভালো লাগে না, পড়ালেন না, এই শব্দগুলো চয়ন করতে হয়। এডুকেশন, শিক্ষাকে গুরুত্ব দিতে হয়, শিক্ষা সম্মান করতে হয়। আপনি শিক্ষাকে এত বাজে ভাষা বলবেন, এগুলো শোভা পায় না। মাদ্রাসায় এই হয়, ওই হয়, মাদ্রাসায় ডক্টর তৈরি হয়েছে, ভাই স্কুলে ক্লাস 10 পর্যন্ত তৈরি হয়ে ডক্টর তৈরি হয়ে যায়, হায়ার সেকেন্ডারি এইচএস দিয়ে ডক্টর তৈরি হয়ে যায়। তার পড়াশোনাটাকে কি বলে? হায়ার সেকেন্ডারি পরে রুট চেঞ্জ করে মেডিকেল ডিপার্টমেন্টের লাইনে পড়াশোনা করতে হয়। ঠিক না? সে যদি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ে, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হায়ার সেকেন্ডারি পড়ে তাকে রুট চেঞ্জ করতে হয়, কলেজে ওই সাবজেক্ট নিয়ে তাকে পড়াশোনা করতে হয়। ঠিক না? তার মাদ্রাসায় ক্লাস 10 পর্যন্ত পড়ে ডক্টর হবে বললেন কি করে? এ তো মূর্খ স্বর্গে বাস করার মতো কথা বলে দিলেন। মাদ্রাসায় শুধু আরবি পড়ানো হয় না, বাংলা পড়ানো হয়। সমস্ত বাংলা সাবজেক্ট আছে, আমরা পড়েছি তো, জিওগ্রাফি পড়েছি, হিস্টরি পড়েছি, ফিজিক্যাল সায়েন্স পড়েছি, লাইফ সায়েন্স পড়েছি, আমরা পড়েছি। জিওগ্রাফি লাইট টেস্ট করেছি, ল্যাবে গিয়ে লাইট টেস্ট করেছি, হায়ার সেকেন্ডারি, উচ্চ মাধ্যমিক আছে, এগুলো পড়েছি, স্কুলও করে। একটা মানুষকে নিয়ে, একটা শিক্ষাকে নিয়ে এত নোংরা কথা বলতে হয় না। এই তো কদিন আগে ভাঙড়ের একটা বোনকে দেখছিলাম, ভাঙড়ের একটা বোন দেখলাম, কোথায় গিয়ে সোনার পদক নিয়ে এসেছে। ভাঙড়ের একটা বোনকে দেখলাম সোনার পদক নিয়ে এসেছে। হাই মাদ্রাসার ছাত্রী, ওটা হাই মাদ্রাসার ছাত্রী। তাহলে বলে আপনি ওকে কি বলবেন? কই তাকিলে তো চর্চা চলছে না সোশ্যাল সাইটে। মিডিয়াকে নিরপেক্ষ কাজ করতে হয়, মানুষকে ভালো হতে হয়। আপনি মানুষ, আমি মানুষ, ধর্ম ভিন্ন হতে পারে, মানুষ তো আমরা তো নোংরা হয়ে যাচ্ছে কেন? কোন মুসলমান অন্যায় করলে সবাই মিলে তার বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে শাস্তি দিতে হবে, অন্য ধর্মের লোক অন্যায় করলে সবাই মিলে তার বিরুদ্ধে শাস্তি দিতে হবে, তবেই তো সমাজে শান্তি থাকবে। আপনি আগাগোড়া একটা কমিউনিটিকে নোংরা চোখে দেখবেন, সমাজে শান্তি আসবে না, অশান্তি থাকবে। শান্তি তখনই আসবে যখন সর্বধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে হাসি খুশিতে সমাজে বসবাস করতে পারবে। আল্লাহ আমাদের রাজ্যে শান্তি দান, আল্লাহ আমাদের দেশে শান্তি দান, সর্বধর্মের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলে চলাফেরা তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা ভাবছি আমাদের উপর এত গজব, কারণ আমরা এই গজবকে ডেকে নিয়ে এসেছি। আল্লাহর উপর তাওয়াক্কুল ছেড়ে দিয়ে অন্যর কারোর উপর ভরসা বেশি করে ফেলেছি। আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসা, ওটা অন্যর উপর বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে। এজন্য আমাদের উপর এত গজব আর অভিশাপ। কিতাবে এসেছে, মানুষ যখন আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তা ছেড়ে অন্য রাস্তায় হাঁটবে, আল্লাহ পাক তখন তাদের উপর গজব দেবে, জালেম শাসক পাঠাবে, জালেম শাসক পাঠাবে। আপনি গোটা পৃথিবী জুড়ে দেখেন, একটু তাকিয়ে, গোটা পৃথিবীর মুসলমানের উপর কিন্তু করুণ একটা অবস্থা। তার মূল কারণ হলো আমরা আল্লাহর রাসূলের ভালোবাসা থেকে অনেকটা দূরে নিজেকে সরিয়ে নিয়েছি। শরিয়াতের বিধান, ইসলামের নিয়ম কানুন, এগুলো এখন মুসলমানের কাছে মজাক হয়ে গেছে। ইসলামের বিধানগুলি আমাদের কাছে মজাক। আমরা উত্তরে বলি গোটা পৃথিবী কত মডার্ন, আর আমরা সেই পুরাতন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইসলাম আধুনিকতার বিরোধিতা না, ইসলাম কিন্তু অসভ্যতার বিরোধিতা। ইসলাম আধুনিকতার বিরোধিতা নয়, ইসলাম হলো অসভ্যতার বিরোধিতা। আপনি আধুনিক হন, অসভ্য হবে। আপনি আধুনিকতা হন, অসভ্য তৈরি হবে। বর্তমান আধুনিকতার নামে অসভ্যতার দিকে বেশি মানুষ ধাবিত হয়ে যাচ্ছে। ওটা আধুনিকতা না, ওটা হলো অসভ্যতা।
আমাদের সমাজের ভাইরা মেয়েরা বোনেরা তারা অসভ্যতার দিকে অগ্রসর হয়েছে বলে আল্লাহর গজব এসে গেছে। আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান। আল্লাহ আমাদের সকলকে শরীয়তের বিধানে মজবুত থেকে চলার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহ। সেদিন দিন মিটাতে পারে না, আজকে কি দিন মিটাবে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এই সমস্ত বড় বড় মুনাফিক জাহান্নামীগুলি সেদিন চেষ্টা করে দিন মিটাতে পারে। সেদিন তো কোটি কত মুসলমান ছিল, সেদিন কোটি কত মুসলমান। বর্তমানে গোটা পৃথিবীতে খালি হাফেজি আছে 7 কোটি। সুবহানাল্লাহ বলেন। বর্তমান গোটা পৃথিবীতে হাফেজ 7 কোটি। আলহামদুলিল্লাহ বলেন। মাঝে মাঝে সোশ্যাল সাইটে ভিডিও পাই, দুটো কোরআন শরীফের পৃষ্ঠা, 3টে পৃষ্ঠা ছিঁড়ে কে পানিতে ফেলে দিল, কে পরিয়ে দিল, কে পা দিয়ে কোরআন শরীফকে পিষছে। দেখেন এগুলো, আর উপরটাই লিখে দিল পৃথিবী থেকে কোরআন মুছে মুছে। ওদের কীর্তি দেখেছে? নাউজুবিল্লাহ বলেন। কোরআন শরীফ আপনি চ্যাট জিপিটি কে লিখবেন, চ্যাট জিপিটি বলে একটা সফটওয়্যার আছে, ChatGPT, ChatGPT লিখবে বর্তমান গোটা পৃথিবীতে হাফেজের সংখ্যা কত, বা গুগলে গিয়ে লিখবে বর্তমান গোটা পৃথিবীতে কম বেশি হাফেজের সংখ্যা কম বেশি 7 কোটি, মানে 700 লাখ। জলে বলে আর একটু ভালোবাসায় বলা গেল না। এমনি ফেসবুক আর সোশ্যাল সাইটে বর্তমান যাওয়া যাচ্ছে না। মাদ্রাসার নাম শুনলে কিছু কিছু লোকের যে বক্তব্য ওটা ঘৃণা লেগে যায়। মাদ্রাসা শুধু মুসলমান পড়ে না, বিভিন্ন সম্প্রদায়ের ছেলে মেয়েরা পড়ে। মাদ্রাসা শুধু মুসলমানরা চাকরি করে না, বিভিন্ন সম্প্রদায়ের ভাই বোনরা চাকরি করে। ঠিক না? মাদ্রাসায় যদি জঙ্গি তৈরি হয় তাহলে সমস্ত সম্প্রদায়ের ভাই বোন মিলে জঙ্গি তৈরি করছে। কেন? মাদ্রাসার মাস্টার আর শিক্ষিকা শুধু মুসলমান না, বিভিন্ন সম্প্রদায়ের আছে। বলতে হয় না, শিক্ষা খেলা তো নোংরা কথা বলতে হয়। আপনার মাদ্রাসায় ভালো লাগে না, পড়ালেন না, এই শব্দগুলো চয়ন করতে হয়। এডুকেশন, শিক্ষাকে গুরুত্ব দিতে হয়, শিক্ষা সম্মান করতে হয়। আপনি শিক্ষা খেলা তো বাজে ভাষা বলবেন, এগুলো স্বভাব হয়। মাদ্রাসায় এই হয় ওই হয়, মাদ্রাসায় ডক্টর তৈরি হয়েছে, ভাই স্কুলে ক্লাস 10 পর্যন্ত তৈরি হয়ে ডক্টর তৈরি হয়ে যায়, হায়ার সেকেন্ডারি এইচএস দিয়ে ডক্টর তৈরি হয়ে যায়। তার পড়াশোনাটাকে কি বলে? হায়ার সেকেন্ডারি পরে রুট চেঞ্জ করে মেডিকেল ডিপার্টমেন্টের লাইনে পড়াশোনা করতে হয়। ঠিক না? সে যদি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ে, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হায়ার সেকেন্ডারি পড়ে তাকে রুট চেঞ্জ করতে হয়, কলেজে ওই সাবজেক্ট নিয়ে তাকে পড়াশোনা করতে হয়। ঠিক না? তার মাদ্রাসায় ক্লাস 10 পর্যন্ত পড়ে ডক্টর হবে বললেন কি করে? এ তো মূর্খ স্বর্গে বাস করার মতো কথা বলে দিলেন। মাদ্রাসায় শুধু আরবি পড়ানো হয় না, বাংলা পড়ানো হয়। সমস্ত বাংলা সাবজেক্ট আছে, আমরা পড়েছি তো, জিওগ্রাফি পড়েছি, হিস্টরি পড়েছি, ফিজিক্যাল সায়েন্স পড়েছি, লাইফ সায়েন্স পড়েছি, আমরা পড়েছি। জিওগ্রাফি লাইট টেস্ট করেছি, ল্যাবে গিয়ে লাইট টেস্ট করেছি। হায়ার সেকেন্ডারি, উচ্চ মাধ্যমিক আছে, এগুলো পড়েছি, স্কুলও করে। একটা মানুষকে নিয়ে, একটা শিক্ষাকে নিয়ে এত নোংরা কথা বলতে হয়। এই তো কদিন আগে ভাঙরের একটা বোনকে দেখছিলাম, ভাঙরের একটা বোন দেখলাম, কোথায় গিয়ে সোনার পদক নিয়ে এসেছে। ভাঙরের একটা বোনকে দেখলাম সোনার পদক নিয়ে এসেছে। হাই মাদ্রাসার ছাত্রী ওটা, হাই মাদ্রাসার ছাত্রী। তাহলে বলে আপনি ওকে কি বলবেন? কই তাকে তো চর্চা চলছে না সোশ্যাল সাইটে। মিডিয়াকে নিরপেক্ষ কাজ করতে হয়, মানুষকে ভালো হতে হয়। আপনি মানুষ, আমি মানুষ, ধর্ম ভিন্ন হতে পারে, মানুষ তো আমরা তো নোংরা হয়ে যাচ্ছে কেন? কোন মুসলমান অন্যায় করলে সবাই মিলে তার বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে শাস্তি দিতে হবে, অন্য ধর্মের লোক অন্যায় করলে সবাই মিলে তার বিরুদ্ধে শাস্তি দিতে হবে, তবেই তো সমাজে শান্তি থাকবে। আপনি আগাগোড়া একটা কমিউনিটিকে নোংরা চোখে দেখবেন, সমাজে শান্তি আসবে না, অশান্তি থাকবে। শান্তি তখনই আসবে যখন সর্বধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে হাসি খুশিতে সমাজে বসবাস করতে পারবে। আল্লাহ আমাদের রাজ্যে শান্তি দান, আল্লাহ আমাদের দেশে শান্তি দান, সর্বধর্মের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলে চলাফেরা তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
বর্তমান হিফজ বিভাগ যেখানে শুধু কোরআন শরীফ পড়ানো হয়, সেখানে সপ্তাহে একদিন দুদিন মাদ্রাসাগুলিতে বাংলা পড়ানো হচ্ছে। এডুকেশনের পরিকাঠামো চেঞ্জ করা হয়েছে, যেখানে হিফজ কোরআন শরীফ শুধু পড়ানো হয়, ও তাফসীর করা হয় না, মানে পড়ানো হয় না, খালি কোরআন শরীফ মুখস্থ হয়, হাফেজাতে বলা হয়। সেখানে সপ্তাহে একদিন দুদিন নিয়ম করে বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলো পড়ানো হচ্ছে। আপনি গিয়ে দেখেন, না দেখে মিথ্যা কথাগুলো সোশ্যাল সাইটে লিখছেন, এগুলো লিখতে হয় না। বর্তমান গোটা পৃথিবীতে কম বেশি 7 কোটি খালি হাফেজ, সুবহানাল্লাহ বলে। তারপরে আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ ইহাকে নাযিল করেছি, মানে আল্লাহ বলে কোরআন শরীফ আমি আল্লাহ নাযিল করেছি, আল্লাহ বলে কোরআনের হেফাজত আমি আল্লাহ আমিই করব। জোরে বলে আর একটু ভালোবাসা বলা গেল না, সুবহানাল্লাহ। নিজেকে তৈরি করেন, শরীয়তের উপর নিজেকে মজবুতি করেন, অত ভয় খাবার কি আছে? সবকিছু হলো আল্লাহ, কারো কোনো আধিপত্য নাই, কারো কোনো ক্ষমতা নাই, যা আছে ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কারো কিছু নাই। জোরে বলে সাহাবী ওই আমল করছেন, মুখটা বালুর দিকে মরুভূমি, আল্লাহ হাতের বাঁধন খুলে গেল, উনি ওদের সামনে উঠে দাঁড়িয়েছে, কোথা থেকে আমার কাছে ঘোড়া এলো, ঘোড়ার পিঠে চেপে পার হয়ে যায়, আমাকে কেউ বাধা দিল না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা এই তাওয়াক্কুলটা হারিয়ে ফেলেছি, আল্লাহর উপর এই ভরসা আমরা হারিয়ে ফেলেছি। সুখে দুঃখে বিপদ আপদ যাই হোক, কার উপর তাওয়াক্কুল হবে? তাওয়াক্কুল হবে আল্লাহর উপরে, তাওয়াক্কুল হবে আল্লাহর উপরে। আমার আল্লাহ নবী আলাইহিস সালাম দে করে, হযরত নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বললেন না আল্লাহ আমার নবীকে গারে সূর, জাবালে সূরের মধ্যে ওই হিজরাতের রাতে মক্কার ওই কুরাইশদের হাত থেকে আল্লাহ আমার নবীকে হেফাজত করেছেন। জোরে বলুন লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর ভয় খেও না, কি ভাবো এই গুহায় তুমি আর আমি? না না, আল্লাহ কোরআন শরীফে বলে, আমার নবী বললেন ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর নিশ্চয় আল্লাহ এই গুহার মধ্যে তিনিও আমাদের সাথেই আছেন। জোরে বলে হেফাজত কে করেছেন? আল্লাহ করেছেন। আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল ভুলে গেছি। সব সময় জবানে এই আমলটা রাখবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হেফাজত কে করবে? আল্লাহ হেফাজত করবে। বলুন আলহামদুলিল্লাহ। আর কিতাব আছে আল বিদায়া ওয়ান নিহায়া, আল বিদায়া ওয়ান নিহায়া, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন। সাহাবাদের একটা দল দ্বীনের খিদমত করতে করতে এগিয়ে যাচ্ছে। সাহাবাদের এই দল গিয়ে দাঁড়িয়ে গেল দরিয়ায়ে দাজলা, যেটাকে টাইগ্রিস বলা হয়। আপনারা চেঙ্গিস খান, হালাকু খান নাম শুনেছেন? তাতারিদের ক্ষমতা, চেঙ্গিস খান, হালাকু খান নাম শুনেছেন? পৃথিবীর যেখানে গিয়েছে সেখানে মুসলমানদের শহীদ করেছে। দল বেঁধে মুসলমান এই জমিনে শুয়ে পতদের মারা হবে, মুসলমানরা ভয়েই শুয়ে পড়েছে। এই দাঁড়া, উঠবি না, শুয়ে থাক, ছুরিতে ধার দিয়ে দিয়ে ওই শুয়ে আছে, ছুরিতে ধার দিচ্ছে, ওইভাবেই শুয়ে আছে। এত মুসলমানের অন্তর তখন ভয় ঢুকে গেছে। এই দাঁড়া, ছুরি নাই, বাজার থেকে কিনে আনে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেখানে গেছে সেখানে মুসলমান শহীদ করেছে। ওদের অত্যাচারে ইরাকের মাটির নিচে গর্ত করে 4 লক্ষের বেশি মুসলমান মাটির নিচে ঢুকে গিয়েছিল। 4 লক্ষের বেশি মুসলমান। চেঙ্গিস খান এই জালেম ইরাক ওই দরিয়ায়ে দাজলার পারকে খুলে দিয়েছিল, গোটা ইরাককে পানির নিচে ডুবিয়ে দিয়ে 4 লক্ষের বেশি মুসলমান ওই ইরাকের মাটির নিচে থেকে পার হতে পারে। ওই মাটির নিচে পানি চলে গিয়েছিল, ওই নিচেতেই তারা শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কম কষ্ট নাই। দরিয়ায়ে দাজলা সাহাবাদের দল গিয়ে দাঁড়িয়ে গেল। আল বিদায়া ওয়ান নিহায়া কে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখছেন, সাহাবারা গিয়ে দেখছেন এই নদী পার হওয়ার জন্য নৌকা নাই, বোট নাই, স্টিমার নাই, কিচ্ছু নাই। গোটা পানিটা জোয়ার ফুলে ফেপে আছে। সাহাবাদের মনে মনে একটা ইতস্তত ভাব চলছে, এটা পার হয়ে যাব কি করে? হযরত খালিদ বিন ওয়ালিদ আর হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুমা এই দুজন সাহাবা দাঁড়িয়ে একটা কঠিন ভাষণ দিয়ে দিলেন।
দুজন সাহাবা দাঁড়িয়ে কঠিন একটা ভাষণ দিলেন। এই রাসূলুল্লাহ, সাহাবারা পিছনে যাবার কোনো গল্প হবে না, যা হবে সামনে হবে। বোর্ড নাই, নৌকা নাই, স্টিমার নাই, তো কি হয়েছে? পিছনে নাই, সামনে। আমরা দুনিয়ার জন্য বার হইনি, আমরা আল্লাহর দ্বীনের জন্য বার হয়েছি। বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা বললে, ভয় খেও না, জিদার ঘোড়ারি টাইগ্রিস নদীর পানিতে নেমে পড়ো আর জবানে তোমরা পড়তে থাকো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। সাহাবারা জিদার ঘোড়া নিয়ে ওই টাইগ্রিস নদীর পানিতে নেমে পড়ছে। সাহাবারা বলছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, সেদিন টাইগ্রিস নদীর পানিতে আমাদের পা ভিজা দূরের কথা, ঘোড়ার পা ভিজা দূরের কথা, ঘোড়ার পায়ের নিচে যে খুর থাকে, খুর, ওটাও সেদিন টাইগ্রিস নদীর পানি লেগে ভেজে না। জোরে বলে। সাহাবারা বলে, সেদিন টাইগ্রিস নদীর পানি আল্লাহ আমাদের জন্য জমিনের মতন শক্ত করে দিয়েছিলেন। জোরে বলে। হেফাজত কে করেছে? হেফাজত আল্লাহ করেছেন। আল্লাহর উপর তাওয়াক্কুল করে।